ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার ইনস্টিটিউট। আজকে আমরা ক্লাস 12 এর ডি এন্ড এফ ব্লক মৌলসমূহের পার্ট 2 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো কিছুগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার সলভ করব। এখানে দেখো আছে NiCO হোল যৌগে কেন্দ্রীয় ধাতব আয়নের আধান কত। দেখো অপশন এতে আছে +2, বিতে আছে 0, সিতে আছে +4 আর ডিতে আছে +3। ঠিক আছে, তো এখানে দেখো NiCO হোল 4। ওকে, দেখো Ni আমরা ধরে নিচ্ছি x, আর CO যেহেতু অণু তাই এর কি হয়ে যাবে 0। আর কি পাচ্ছি দেখো x প্লাস 4 আছে, 4 ইন্টু 0 সমান কত 0। ওর করে কি পাচ্ছি x প্লাস এটা 0 হয়ে যাচ্ছে, 4 ইন্টু 0 সমান 0 আর x সমান 0। তাহলে আমরা কেন্দ্রীয় ধাতব আয়নের আধান কত পেলাম 0। ওকে, দেখো অপশন বি তে আছে আমাদের 0, সো অপশন বি ইজ রাইট। নেক্সট দেখো লিখিত মৌলগুলির মধ্যে কোনটি পরিবর্তনশীল যোজ্যতা দেখায় না। ঠিক আছে, তো দেখো অপশন এ তে আছে লোহা, বি তে আছে কপার, সি তে আছে জিঙ্ক আর ডি তে আছে ম্যাঙ্গানিজ। ঠিক আছে, পরিবর্তনশীল যোজ্যতা দেখায় না কি জিঙ্ক। দেখো কেন দেখায় না, বিন্যাস প্রথমে আমরা বার করছি Zn, তবে আর্গন 18, 4s2, 3d 10। ঠিক আছে, তো জিঙ্ক দেখো জিঙ্ক সহজে এখানে 4s2 থেকে সহজেই দুটো ইলেকট্রন ছেড়ে দেয় 4s2 থেকে, তাই এখানে কি +2 জারণ স্তর দেখায় জিঙ্ক, আর +2 বাদে আর অন্য কোনো জারণ স্তর বা অন্য কোনো যোজ্যতা দেখায় না। তো এখানে কি হয়ে যাবে আমাদের অপশন সিটা রাইট, পরিবর্তনশীল যোজ্যতা দেখায় না জিঙ্ক। ওকে, নেক্সট দেখো জটিল আয়নটি দৃশ্যমান আলোক রশ্মি শোষণ করবে না। ঠিক আছে, দেখো এখানে আমাদের প্রথম জানতে হবে উইক লিগ্যান্ড, স্ট্রং লিগ্যান্ড। উইক লিগ্যান্ড কোনগুলো হচ্ছে হ্যালোজেন অক্সিজেন গঠিত গ্রুপ, আর স্ট্রং লিগ্যান্ড হচ্ছে নাইট্রোজেন গঠিত গ্রুপ, কার্বন গঠিত, এইসবগুলো। ঠিক আছে, তো দেখো এখানে অপশন এতে আছে আমাদের NiCN4 2-। ঠিক আছে, তো দেখো Ni ধরে নিচ্ছি x, আর Cn এর তো জানি আমরা -1, তাহলে x প্লাস 4 ইন্টু -1 সবার আমরা কত পাচ্ছি -2। ওকে, और x प्लस माइनस -4 समान -2 और x समान 4 - 2 समान +2। কত পেলাম +2। তাহলে 2 প্লাসের ইলেকট্রন বিন্যাস বার করব। 9 + 2 ইলেকট্রন বিন্যাস কি হবে 4s0 3d8। দেখো যেহেতু এখানে 4 আছে, এটা কি বর্গ সমতলীয়, বর্গ সমতলীয় হয় কি হচ্ছে 1 2 3 হচ্ছে 1 2, এটা কি করবে ইলেকট্রন গুলো জোড়ায় জোড়ায় অবস্থান করবে। এখানে 3d তে কটা ইলেকট্রন আছে 8টা, তাহলে দেখো এখানে 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ঠিক আছে, 8টা আছে, মানে এখানে কোনো আমাদের অযুগ্ম ইলেকট্রন নেই। অযুগ্ম ইলেকট্রন যদি না থাকে তাহলে কি আলোক রশ্মি শোষণ করবে না। ঠিক আছে, আর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যখনই আমরা পাবো তখন এখানে আলোক রশ্মি শোষণ করবে। ওকে, তো দেখো এখানে আমরা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা পাচ্ছি না, মানে এখানে আলোক রশ্মি শোষণ করবে না। তো আমাদের এটাই হয়ে যাবে অ্যান্সার। ওকে, তাও আমরা একবার দেখে নিচ্ছি এগুলোতে। অপশন বি তে আছে আমাদের CrNH3 6 3+, তাহলে NH3 হচ্ছে অণু মানে 0, আর এটা হচ্ছে +3 মানে Cr সমান পাচ্ছে Cr3+ এর বার করতে হবে আমাদের ইলেকট্রন বিন্যাস Cr3+ এর কি হবে দেখো আর্গন 18 4s0 আর 3d3। ওকে, আছে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন থাকলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি সূত্রতে এটা হয়ে যাবে স্ট্রং লিগ্যান্ড। ঠিক, স্ট্রং লিগ্যান্ড হলে দেখো এখানে 1 2 3 1 2 হয়, এখানে আমরা ইলেকট্রন কত পেলাম 3d তে 3টে আছে, তো আমাদের ইলেকট্রন 1 2 3
তিনটে ইলেকট্রন হয়ে গেল। তিনটা ইলেকট্রন হলো মানে এখানে আমরা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা পেয়েছি। অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হলে কি বললাম, আলোক রশ্মি শোষণ করবে, এটা আমাদের অ্যান্সার নয়। এরপর দেখো সি এর অপশনটা দেখাচ্ছে। সি এতে দেখো H2 হচ্ছে অণু, এটা 0, তাহলে কি কিসের আমাদের ইলেকট্রন বার করতে হবে, Fe2+ এর বার করতে হবে। Fe2+ এর ইলেকট্রন বিন্যাস দেখো, Fe2+ এর হচ্ছে আর্গন 18, 4s0, 3d6। ওকে, দেখো এখানে আছে আমাদের H2, ও আছে অক্সিজেন। অক্সিজেন গঠিত গ্রুপ থাকলে কি হচ্ছে, এটা উইক লিগেন্ড। ইলেকট্রন সংখ্যা কত আছে, 6 আছে, তাহলে 6টা ইলেকট্রন, 1 2 3 4 5 6। দেখো এখানে আমরা 4টা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা পেয়েছি, তো এখানেও আলোক রশ্মি শোষণ করবে। এরপর অপশন ডি তে দেখি আমরা, এখানেও H2O মানে এটা জল 0, তাহলে Na2+ এর বার করতে হবে। Na2+, আর্গন 18, 4s0, 3d8। ওকে, এখানেও দেখো ও আছে অক্সিজেন, এটা হচ্ছে আমাদের উইক লিগেন্ড। থ্রি তে 8টা ইলেকট্রন আছে, তাহলে দেখো প্রথমে 1টা 2টো 3টে 4টা 5টা 6 7 8। ওকে, দেখো এখানে আমরা 2টো যুগ্ম ইলেকট্রন সংখ্যা পাচ্ছি। অপশন এ তে পেয়েছি সব জোড়ায় জোড়ায় অবস্থান করেছে ইলেকট্রন গুলো, এখানে যুগ্ম ইলেকট্রন আছে, আর বাকি সবটাতে আমরা অপশন বি সি ডি তে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা পেয়েছি। অযুগ্ম ইলেকট্রন সংখ্যা পেলে আমরা কি আলোক রশ্মি শোষণ করবে, আর যেখানে যুগ্ম ইলেকট্রন সংখ্যা পেয়েছি মানে আলোক রশ্মি শোষণ করবে না। ঠিক আছে, তো আলোক রশ্মি শোষণ করবে না কোথায়, আমাদের অপশন এ তে। অপশন এ ইজ রাইট। ওকে, কোশ্চেন দেখো, ডি বলক মৌলের আয়নগুলির দ্বারা বর্ণ প্রদর্শনের কারণ হচ্ছে, অপশন এ তে আছে ডিএস স্থানান্তরকরণ, বি তে আছে পিডি স্থানান্তরকরণ, আর সি তে আছে ডিডি স্থানান্তরকরণ, আর ডি তে আছে ডিএম স্থানান্তরকরণ। ঠিক আছে, দেখো মানে 5টি সমশক্তি সম্পূর্ণ ডিপো কক্ষকে সিএফটি তত্ত্ব অনুসারে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইজি আর একটা হচ্ছে টি2জি। তো এখানে দেখো এই টি2জিতে একটা ইলেকট্রন আছে, একটা যুগ্ম ইলেকট্রন, যেখান থেকে বাইরে থেকে যদি কিছু পরিমাণ শক্তি বা তরঙ্গ এই টি2জিতে দেওয়া হয়, তাহলে এখানে কি হচ্ছে, ইলেকট্রনটি নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে উন্নীত হয়ে যাচ্ছে। এখান থেকে দেখো আবার যদি উচ্চতর শক্তি স্তর থেকে ইলেকট্রনটি নিম্নতর শক্তি স্তরে ফিরে আসে, ফিরে আসার সময় কিছু পরিমাণ তরঙ্গ বা শক্তি নির্গত হয়ে যায়। ঠিক আছে, তো সেখানে আমরা যদি এই যে তরঙ্গটা নির্গত হয়ে যাচ্ছে, এখানে যদি আমরা চোখ রাখি তাহলে কি দেখতে পাবো, যৌগগুলো রঙিন প্রকৃতির। ঠিক আছে, তো এখানে আমরা কিসের কারণে দেখলাম, দেখো ডি টি2জিটাও হচ্ছে ডি আর ইজিটাও হচ্ছে ডি, তাহলে এখানে আমরা ডিডি স্থানান্তরকরণের জন্য বর্ণ প্রদর্শন দেখতে পেলাম। ঠিক আছে, আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে ডিডি স্থানান্তরকরণের জন্য ডি বলক মৌলের আয়নগুলির দ্বারা বর্ণ প্রদর্শন হয়। এরপর নেক্সট দেখো, রঙিন নয়। ঠিক আছে, অপশন এ তে আছে Cu+, বি তে আছে B3+, সি তে আছে CO2+, আর ডি তে আছে Ni2+। ওকে, তো দেখুন যদি ইলেকট্রন সংখ্যা D0 অথবা D10 হয় তাহলে কি হয়ে যাবে, ওটা হয়ে যাবে বর্ণহীন। আর যদি ইলেকট্রন সংখ্যা D1 থেকে D9 হয় তাহলে হয়ে যাবে এটা রঙিন। ওকে, এখানে দেখো অপশন এ তে আছে আমাদের Cu+, এর ইলেকট্রন বিন্যাস দেখো, আর্গন 18, 4s0, আর 3d10। ঠিক আছে, এই ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d10। দেখো এখানে d10 হলে আমরা কি বলেছিলাম, বর্ণহীন। রঙিন নয় মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক, অপশন এ ইজ রাইট। এরপর দেখো আমরা দেখছি বি অপশনটাতে, বিতে দেখো বিতে আছে আমাদের B3+,
V3+ এর ক্ষেত্রে দেখো আর্গন 18 ইলেকট্রন বিন্যাস কি হচ্ছে আর্গন 18 4s0 আর 3d2। ওকে, কারণ 2 আছে, এটা হয়ে যাবে রঙিন। একই রকম ভাবে সি তে দেখো CO2+, ওকে, 4s0 3d7 হয়ে যাবে রঙিন। আর Ni2+, অপশন ডি তে Ni2+ এর হবে 4s0 আর 3d8, এটাও রঙিন। ওকে, তাহলে কোনটা হলো আমাদের বর্ণহীন মানে রঙিন নয়? অপশন এ CO+। এরপর নেক্সট দেখো আয়নগুলির মধ্যে কোনটির পরাচুম্বকীয় ধর্ম সবচেয়ে বেশি? ঠিক আছে, তো দেখো অপশন এ তে আছে আমাদের CuH2O6 তাহলে দেখো H2 হচ্ছে 0 আর Cu যদি X হয় তাহলে এটা কত পাচ্ছি আমরা +2 পাচ্ছি। তাহলে Cu2+ এর বার করবো ইলেকট্রন বিন্যাস, কত হচ্ছে দেখো 4s0 3d9। 3d9 হলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত হবে 1। অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 1 হলে এর চৌম্বক ভ্রামকের মান কত হবে 1.73 bm। ওকে, পরে দেখো এটা হয়ে গেল আমাদের অপশন এ। অপশন বি তে দেখো অপশন বি তে আছে FeH2O6 3+। H2 যদি 0 হয়ে যায়, এটা যদি X হয় তাহলে এখানে আমরা কত পাচ্ছি +3 পাচ্ছি। তাহলে Fe3+ এর দেখো ইলেকট্রন বিন্যাস কত হবে 4s0 3d5। ওকে, তাহলে ইলেকট্রন আমরা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত পাচ্ছি 5। অযুগ্ম ইলেকট্রন সংখ্যা পেলে চৌম্বক ভ্রামকের মান কত হবে 5.92 bm। এরপর অপশন সি তে দেখো সি তে আছে আমাদের ZnH2O6 2+। H2 এখানেও আবার 0, তাহলে Zn2+ এর বার করব। Zn2+ এর হবে 4s0 3d10। এখানে আমরা কোনো অযুগ্ম ইলেকট্রন সংখ্যা পাচ্ছি না, মানে 0 পাচ্ছি। ঠিক, ডি তে দেখো অপশন ডি তে আছে আমাদের CrH2O6 3+, এটাও 0, তাহলে Cr3+ এর বার করব। Cr3+ এর ক্ষেত্রে দেখো 4s0 3d3, তাহলে এখানে আমরা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত পেলাম 3 পেলাম। 3 যদি হয় তাহলে চৌম্বক ভ্রামকের মান কত হবে 3.87 bm। ওকে, আমাদের বলেছে পরাচুম্বকের ধর্ম সবচেয়ে বেশি কোথায়? সবচেয়ে বেশি আমরা কোথায় দেখতে পাচ্ছি অপশন বি তে 5.92 bm। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে অপশন বি ইজ রাইট, FeH2O6 3+। নেক্সট কোশ্চেন দেখো কোন কেটায়নটির স্পিন অনলি চৌম্বক ভ্রামক 2.83 bm। ওকে, তো দেখো অপশন এ তে আছে আমাদের Pi3+, বি তে আছে Ni2+, সি তে আছে Cr3+, আর ডি তে আছে Mn2+। ওকে, তো দেখো চৌম্বক ভ্রামকের মান কত বলেছে 2.83 bm, মানে আমাদের দেখতে হবে কার অযুগ্ম ইলেকট্রন সংখ্যা আছে 2। অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 2 থাকলে তার চৌম্বক ভ্রামকের মান হয় 2.83 bm। ওকে, প্রথমে আমরা অপশন এ তে Ti3+ এর বার করছি। Ti3+ আর কি হবে দেখো আর্গন 18 4s0 3d1। হ্যাঁ, এরপর বি তে আছে আমাদের Ni2+, আর্গন 18 4s0 3d8। ওকে, এখানে দেখো 3d8 মানে 1 2 3 4 5, 1 2 3 4 5, 8টা আছে 6 7 8। এখানে আমরা দুটো অযুগ্ম ইলেকট্রন পাচ্ছি, মানে এর চৌম্বক ভ্রামকের মান কত 2.83 bm। ঠিক আছে, এটাই হবে আমাদের অ্যান্সার। সো আমাদের অপশন বি ইজ রাইট। ওকে, অপশন সি এন্ড ডি চেক করে নিচ্ছি কত কত বার হচ্ছে।
অপশন সি তে আছে Cr3+। দেখো আর্গন 18, 4s0, 3d3। এখানে আমরা 3টা অযুগ্ম ইলেকট্রন পাচ্ছি। ডি দেখো Mn2+, আর্গন 18, 4s0, 3d5। এখানে আমরা পেলাম 5টা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। তো আমরা এখানে দুটো যুগ্ম ইলেকট্রন পেলাম और চৌম্বক ভ্রামক এর 2.83 pm। অপশন বি ইজ রাইট। ওকে, দেখো নিম্নলিখিত আয়ন গঠিত লবণগুলির মধ্যে কোনটি তিরস্চুম্বকীয়? অপশন এ তে আছে Ti4+, বি তে আছে B3+, সি তে আছে Cr3+, আর ডি তে আছে Mn3+। ওকে, তো দেখো তিরস্চুম্বকীয় মানে কি? ডায়াম্যাগনেটিক প্রকৃতির। ডায়াম্যাগনেটিক প্রকৃতি দ্বারাই হবে যদি ইলেকট্রন বিন্যাস D0 বা D10 হয় তাহলে হলো ডায়াম্যাগনেটিক বা তিরস্চুম্বকীয় ম্যাগনেটিক প্রকৃতির হয়। আর যদি D1 থেকে 9 হয় তাহলে এটা হবে প্যারাম্যাগনেটিক প্রকৃতি। ঠিক আছে, ম্যাগনেটিক। এখানে দেখো প্রথম অপশনে আমাদের কি আছে? Ti4+। তাহলে কি হয়ে যাবে আমাদের ইলেকট্রন বিন্যাস? আর্গন 18, 4s0, 3d0। ঠিক, তাহলে 0 থাকলে কি হয়? ডায়াম্যাগনেটিক প্রকৃতির হয় বা তিরস্চুম্বকীয় প্রকৃতির। অপশনে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, অপশন এ ইজ রাইট। ওকে, কোন আয়ন দুটি চৌম্বক ভ্রামকের মান সমান? ঠিক আছে, চৌম্বক ভ্রামকের মান সমান বলেছি মানে যার অযুগ্ম ইলেকট্রন সংখ্যা সমান হবে তাদের চৌম্বক ভ্রামকের মানও সমান হবে। ওকে, তো দেখো এখানে আমরা বার করছি অপশন এ তে। অপশন এ তে দেখো Ca2+। ওকে, দেখো আর্গন 18 আর 4s0। এরপর Ti2+, এই Ti2+, কি আর্গন 18, 4s0, 3d2। হলো, এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা নেই আর এটাতে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত আছে? দুটো। ঠিক, ডি তে দুটো, চৌম্বক ভ্রামকের মান সমান হবে না। এরপর দেখো নেক্সট অপশন আমরা দেখছি বি তে। অপশন বি তে আছে আমাদের Fe2+। Fe2+ এর ইলেকট্রন বিন্যাস কি হবে? আর্গন 18, 4s0, আর 3d6। দেখো 3d6 হলে এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা আমরা কত পাচ্ছি? 1 2 3 4 5, 1 2 3 4 5 6। এখানে দেখো 1 2 3 4, চারটা আমরা অযুগ্ম ইলেকট্রন পেলাম 3d তে। এরপর আমরা বার করব Cr2+। Cr2+ এর ইলেকট্রন বিন্যাস হবে আর্গন 18, 4s0, 3d4। এখানেও d4 3d তে 1 2 3 4 5, 1 2 3 4। দেখো এক্ষেত্রেও আমরা চারটে অযুগ্ম ইলেকট্রন পেয়েছি আর এখানেও আমরা চারটা অযুগ্ম ইলেকট্রন পেয়েছি। তো দুজনের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা সমান মানে এদের চৌম্বক ভ্রামকের মানও সমান। তো আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন বি ইজ রাইট। ওকে, নেক্সট দেখো 3+ এর চৌম্বক ভ্রামকের মান হলো। ঠিক আছে, চৌম্বক ভ্রামকের মান প্রথমে আমরা ইলেকট্রন বিন্যাস বার করছি Cr3+। ইলেকট্রন বিন্যাস কি হবে? আর্গন 18, 4s0, 3d3। ওকে, তাহলে এখানে আমাদের 3d তে দেখো 1
2 3 3D তে 3টা অযুগ্ম ইলেকট্রন আছে, আর 3টা অযুগ্ম ইলেকট্রন থাকলে আমরা কত জানি চৌম্বক ভ্রামকের মান 3.87 বিএম। তো দেখো অপশন বি তে আছে আমাদের 3.87 বিএম, অপশন বি ইজ রাইট। ওকে, নেক্সট দেখো, মাধ্যমে MnO4 মাইনাস আয়ন দ্বারা I মাইনাস আয়নিক জারণের ফলে উৎপন্ন হয়। অপশন এ তে আছে IO3 মাইনাস, বি তে আছে I2, সি তে আছে IO4 মাইনাস, আর ডি তে আছে IO মাইনাস। ওকে, তো দেখো ক্ষারীয় মাধ্যমে MnO4 মাইনাস আয়ন দ্বারা I মাইনাস এর আয়নের জারণের ফলে সর্বদা IO3 মাইনাস আয়ন উৎপন্ন হয়। ওকে, তো দেখো IO3 মাইনাস আমাদের কোথায় আছে? অপশন এ তে। সো আমাদের অপশন এ ইজ রাইট। ওকে, নিম্নলিখিত কোন যৌগটি অসম্পূর্ণ ইলেকট্রন না থাকা সত্ত্বেও রঙিন? ঠিক আছে, দেখো অপশন এ তে আছে আমাদের KMnO4, বি তে আছে K2MnO4, সি তে আছে MnSO4, আর ডি তে আছে MnCl2। ঠিক আছে, দেখো অপশন এ তে আছে আমাদের KMnO4, এই Mn এর ধরো আমরা ধরে নিচ্ছি x, এটা হচ্ছে +1 আর অক্সিজেন হচ্ছে -2, তাহলে কি পাচ্ছি দেখো 1 + x + 4 × -2 = 0। ঠিক, और x + 1 4 दूनी 8 + से -8 = 0, और x + से -7 = 0, x = 7। ঠিক আছে, +7 হলো। তাহলে দেখো Mn +7 এর আমাদের ইলেকট্রন বিন্যাস বার করতে হবে। কি হবে? আর্গন 18, 4s0, 3d0। ঠিক আছে, দেখো এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা আমরা কোনো পাচ্ছি না, 3d তেও 0 আছে। তাও কি হয়, আমাদের KMnO4 যৌগটি রঙিন হয়। কেন রঙিন হয়? এবং এদের চার্জ বিনিময়ের জন্য রঙিন হয়। এটা বেগুনি প্রকৃতির হয়, বেগুনি রঙের দেখতে পাই আমরা এটা KMnO4। সো আমাদের এটাই হয়ে যাবে অ্যান্সার, অপশন এ ইজ রাইট। আজকে এই পর্যন্তই, এরপরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ওকে।